জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হর হর মহাদেব, ওং নমঃ শিবায়। তাহলে চলেন আজ আমরা মহাভারতের সম্পর্কে জানি। দেখেন, মহাভারত শুরু হয়েছিল চন্দ্রবংশ রাজা শান্তনু থেকে। এই শান্তনু বিবাহ করেছিলেন গঙ্গাকে। বিবাহ করবার পর তাদের একটি সন্তান হয়, ভীষ্ম। এই ভীষ্ম চিরকুমার থাকবার কথা জানালে পরবর্তীতে রাজা শান্তনু আবার বিবাহ করলেন সত্যবতীকে। সত্যবতীকে বিবাহের পর তাদের দুটি সন্তান হয়, একটি হচ্ছে চিত্রাঙ্গদ আর একটি বিচিত্রবীর্য। চিত্রাঙ্গদের অকাল মৃত্যু হলে বিচিত্রবীর্যকে রাজা করা হয়। রাজা হয়ে বিচিত্রবীর্য বিবাহ করলেন কাশী রাজ্যর রাজকন্যা অম্বিকাকে। অম্বিকাকে বিবাহ করবার পর তার পুত্র হয় দুটি, এক হচ্ছে ধৃতরাষ্ট্র আর একটা হচ্ছে পাণ্ডু। কৌরব পক্ষ কিন্তু অর্থাৎ ধৃতরাষ্ট্র পক্ষ কিন্তু জন্মান্তর অন্ধ। যেমন ধৃতরাষ্ট্র প্রথমে বিবাহ করলেন গান্ধারীকে। বিবাহ করে এই ধৃতরাষ্ট্র ছিলেন কি জন্মান্তর অন্ধ। বিবাহের পর 100 পুত্রের জন্ম দেন। 100 পুত্রের মধ্যে আমরা বিশেষ করে দুর্যোধন এবং দুঃশাসন সম্পর্কে জানতে পারি। এইদিকে পাণ্ডু কুন্তিকে প্রথমে বিবাহ করবার পর তাদের 3টি সন্তান হয়, কে? যুধিষ্ঠির, অর্জুন এবং ভীম। এরপর পাণ্ডু আবার মাদ্রীকে বিবাহ করলেন। মাদ্রীকে বিবাহের পরে তাদের 2টি সন্তান হয়, এক হচ্ছে নকুল আর এক হচ্ছে সহদেব। এই হচ্ছে পঞ্চপাণ্ডব। এই পঞ্চপাণ্ডব শিক্ষা গ্রহণ করতেন, অর্থাৎ অর্থশিক্ষা, ধর্মশিক্ষা, এমনকি স্বাস্থ্য শিক্ষাও করতেন দ্রোণাচার্য এবং কৃপাচার্যের কাছে। কৌরবপুত্র এবং পাণ্ডবপুত্র, দ্রোণপুত্র, অশ্বত্থামাপুত্র, সুতপুত্র, কর্ণ সকলেই কিন্তু এখানে শিক্ষা নিতেন। দ্রোণাচার্য অর্জুন অর্থাৎ পাণ্ডব থেকে বড় ভাই যুধিষ্ঠিরকে রাজা করলে হস্তিনাপুরের দায়িত্বভার দেওয়া হয় ধৃতরাষ্ট্রের মামা শকুনি অর্থাৎ শকুনি। ধৃতরাষ্ট্রের মামা কে ছিলেন? শকুনি। এই শকুনি কৌরব পক্ষের। ইনি কিন্তু প্রচণ্ড ষড়যন্ত্র করতেন। এই তখন বড় ভাই যুধিষ্ঠিরকে যখন পাণ্ডব থেকে রাজ্যভার দেওয়া হলো, তখন এইদিকে শকুনি কিন্তু রেগে গিয়ে তিনি ষড়যন্ত্র করলেন যে বার্নাবর্তের যৌতুগৃহে পঞ্চপাণ্ডব এবং কুন্তিকে মেরে ফেলবার চেষ্টা করলেন, সেখানে আগুনে পুড়িয়ে মারবার। কর্ণ, দুর্যোধন, শকুনি, ধৃতরাষ্ট্র এরা কিন্তু সকলেই এই ষড়যন্ত্রের সাথে জড়িয়েছিলেন। কোনো ক্রমে এখান থেকে বেরিয়ে অর্থাৎ পাণ্ডব পক্ষ এখান থেকে বেরিয়ে বনে যান। সেখানে মাতা কুন্তির সাথে বনে ঘুরতে ঘুরতে একদিন হিড়িম্বার সাথে দেখা হলো। দেখা হবার পরে হিড়িম্বাকে ভীমের সাথে বিবাহ দেওয়া হয়। এইদিকে পাঞ্চাল রাজ্যে হাজির হওয়ার পর ঘুরতে ঘুরতে যখন আবার পাঞ্চাল রাজ্যে হাজির হলেন পঞ্চপাণ্ডবেরা, সেখানে দ্রৌপদী স্বয়ংবরের আয়োজন হচ্ছিল। সেই স্বয়ংবর সভায় পঞ্চপাণ্ডবের সাথে দ্রৌপদীর বিবাহ হয়। সেখানে কিন্তু অর্জুন তীর চালিয়েছিল। সেখানে কৌরবরাও আসে। তারা ভেবেছিল যে পাণ্ডব পক্ষের পঞ্চপাণ্ডব মারা গেছে, কিন্তু তারা মারা যাননি। পাণ্ডবদের রাজ্য ভাগ হিসাবে খণ্ডপ্রস্থ দান করলে পাণ্ডবেরা এখানে রাজধানীর নাম দিল ইন্দ্রপ্রস্থ।
সেখানে বিরাট প্রাসাদ নির্মাণ করা হলো, রাসুর যজ্ঞ হলো, সেখানে কৌরবদেরও আহ্বান করা হলো। তারা হিংসা করতে লাগলো। শকুনির পরামর্শে পাণ্ডবদের পাশা খেলায় ডাকা হলো। হেরে গিয়ে সমস্ত দুঃশাসন আবার দ্রৌপদীর বস্ত্রহরণ করলেন। কৃষ্ণের কৃপায় সেখান থেকে তিনি রক্ষা পেলেন। এরপর আবার খেলা হলো। 12 বছর বনবাস এবং 1 বছর অজ্ঞাতবাস হলো হেরে যাওয়ার পর। বিরাট রাজ্যে অজ্ঞাতবাস থাকেন পাণ্ডব পক্ষ। তারপরে শুরু হয় 25 থেকে 42 গৃতা, অর্থাৎ কর্মযোগ 43, অর্থাৎ শুরু হয় আমাদের গৃতা, অর্থাৎ কুরুক্ষেত্রের যুদ্ধ তারপরে শুরু হয়। তো পরে কুরুক্ষেত্রের যুদ্ধ কিভাবে হয়েছিল সব কিছু আলোচনা করব। আপনারা থাকবেন সাথে। ভগবানের নাম যাতে প্রচার করতে পারি আপনারা একটু সহযোগী করুন। হর হর মহাদেব, ওং নমঃ শিবায়, রাধে রাধে।